উনি একটি হাদিস এনেছেন। হাদিসটি হয়তো মুফাসসিররা জানেন, লিখছেন কিন্তু বয়রে আলেমরা জানেন না, এই জন্য আমি তেলাওয়াত করে শোনাইতেছি। 550 পৃষ্ঠা। عن ابن عمر رضي الله تعالى عنه أنه نظر يوما إلى الكعبة فقال ما أعظمك وما أعظم حرمتك والمؤمن أعظم حرمة عند الله تعالى منك أخرجه البخاري। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কাবার দিকে তাকাইলেন। কাবার দিকে তাকাইয়া তিনি বললেন, ওরে কাবা, তোর কত সম্মান, কত মর্যাদা, কিন্তু মনে রাখো একজন মুমিন বান্দার সম্মান তুই কাবা থেকে হাজারো গুণ উত্তম। তাহলে এবার বলেন, যদি প্রকৃত মুমিন হইলে আমার আপনার মর্যাদা কাবা থেকে কম না বেশি? জোরে গান, কম না বেশি? কম না বেশি? হাজারো গুণ বেশি। নিচে এসে থানবী সাবেত করতেছে, বলতেছেন বাস কলবে মুমিন কা আফজাল হোনা কাবা সে সাবেত হওয়া। বাস সাবেত হয়ে গেল মুমিনের কলব কাবা থেকে উত্তম। ভাইরা আমার, যদি একটা কলবের মর্যাদা কাবা থেকে উত্তম হয়, যদি কাবা থেকে উত্তম হয়, আর সেই কাবাকে যদি কিবলা বলা যায়, সেই কাবাকে যদি কিবলা বলা যায়, তাহলে ওই মুমিনের কলবকে কিবলা বলা যাবে কি যাবে না? কথা বুঝেন নাই নাকি আমি বানিয়ে বানিয়ে ফতোয়া দিলাম? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে মুমিনের কলবের দাম, মুমিনের কলবের সম্মান, মুমিনের কলবের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো কাবা থেকে উত্তম। তাহলে সেই কাবাকে যদি কিবলা বলা যায়, তাহলে যেই কাবা থেকে অনেক গুণ উত্তম কিবলা মুমিনের কলব, সেই কলবওয়ালা ব্যক্তিকে কিবলা বলা যাবে কি যাবে না? চিল্লায় বলেন, যাবে কি যাবে না? এই জন্য বলা হয় পীর সাহেব কিবলা। কি বলা হয়? আমি অনেক কথা ছিল এখানে, আর বাড়াইলাম না। এরপরে আসবেন, আমার শরীর খুব খারাপ লাগতেছে আসলে। আরে বাবা, আমার শরীর খারাপ লাগছে। এরপরে আসেন না, ওলিউল্লাহ আতিকে রাখতেছে বসে বসে। মায়ের আমার শরীর আসলে খারাপ লাগতেছে। রশিদ আহমদ গাঙ্গুহি, একে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো না, কারণ হলো তার এই ফতোয়া রশিদিয়ার মধ্যে তার অনেক শিরক কুফর আছে। এই ফতোয়া রশিদিয়ার মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনি বলেন ওয়ামা আরসালনাকা, শুধু এটা কি শুধুমাত্র আল্লাহ নবীকে দুনিয়াবাসীর জন্য রহমত বলা হয়েছে, নাকি আমরা আপনারা যত ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুটকি যেগুলি আছে এগুলিও বলা হয়েছে? এই বান্দরের বাচ্চা বান্দর এই ফতোয়া রশিদিয়ার মধ্যে লেখেন, কয় না না না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত দ্বারা শুধুমাত্র বলা হয় নাই, এই আয়াত দিয়ে তুমি, আমি, নবীজি সবাইকে বলা হয়েছে। বাড়িতে একসময় নাউযুবিল্লাহ কই বাইরে আমার, তার এমন অনেক কুফরি আছে। সে লিখছে কাওয়া খাওয়া জায়েজ। কাওয়া বোঝেন তো? কাক। এই যে 516 পৃষ্ঠার মধ্যে ফতোয়া রশিদিয়ার মধ্যে আছে কাক খাওয়া জায়েজ। নাউযুবিল্লাহ বলবেন না বাইরে আমার। আরো বললাম না, নাহলে কালকে লাগবে মারামারি, এই জন্য আর বলার দরকার নাই। ফতোয়া রশিদিয়ার মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহিকে বলা হলো, लफ्ज़ शरीफ का सिवाय हरमाइन के एक और जगह से साथ दम करना दुरुस्त नहीं है, या मसलन अजमेर शरीफ, देहलवी शरीफ लिखना कैसा है? बोले हुजूर, কোন জায়গার সাথে শেষে শরীফ শব্দ লেখা জায়েজ আছে কি? যেমন আমরা বলি
আজমির শরীফ, দেহলভী শরীফ, এটা কি লেখা জায়েজ আছে? রে বেড়া আহমদ শোন, এই যে রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া দেয়, সব জায়গা দুরুস্ত হয় যাহা খুশি শারাফাত হুয়া। যেই কোনো জায়গার সাথে যদি কোনো সম্মান জড়িত থাকে, সেই শব্দের নামের শেষে শরীফ শব্দ ব্যবহার করা জায়েজ আছে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, রাগ করবেন না, আসলে শরীর খুব খারাপ লাগতেছে আমার কাছে। না সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য সক্রিয় অনুরোধ করছি হযরত মাওলানা ওয়ালিউল্লাহ সিকি সাহেবকে। আমি হুজুরকে কোনো বিশেষভাবে বিশেষায়িত করতে চাই না।